মার্চ মাস মানেই শীতের বিদায় আর গরমের আগমনের মাঝামাঝি এক অদ্ভুত সময়, কিন্তু এবারের চিত্রটা যেন একটু আলাদা। পশ্চিমবঙ্গ জুড়ে 18ই মার্চের রাতটা হতে চলেছে বেশ অস্বস্তিকর। বিশেষ করে দক্ষিণবঙ্গে গরমের ছোঁয়া আরও স্পষ্ট হয়ে উঠছে, আর রাতের ঘুমও হয়ে উঠছে ক্রমশ কঠিন। আবহবিদরা বলছেন দিনের গরমের থেকে এখন বেশি সমস্যা হচ্ছে রাতের ভ্যাপসা আবহাওয়া, অর্থাৎ তাপমাত্রা খুব বেশি না হলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়ছে। কলকাতায় 18ই মার্চ রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শুনতে খুব বেশি না লাগলেও সমস্যা হচ্ছে আর্দ্রতা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, হালকা দক্ষিণী হাওয়া বইছে, ফলে ভ্যাপসা ভাবটা বেশি অনুভূত হচ্ছে। রাত 10টার পরেও শহরের অনেক জায়গায় গরম অনুভূত হবে, বিশেষ করে ভিড়ের এলাকাগুলোতে যেখানে গাছপালা কম, যেখানে কংক্রিটের আধিক্য। কলকাতার আশপাশের এলাকা যেমন বারাসাত, হাওড়া, বিধাননগর এইসব জায়গায় রাতের তাপমাত্রা সামান্য কম থাকতে পারে, কিন্তু আর্দ্রতা এখানেও সমস্যা তৈরি করবে। গ্রামাঞ্চলে কিছুটা হাওয়া পাওয়া গেলেও পুরোপুরি আরাম মিলবে না। দক্ষিণবঙ্গে গরমের চাপ বাড়ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলো যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুরে রাতের আবহাওয়া বেশ গরম এবং আর্দ্র থাকবে। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় বাতাসে আর্দ্রতা বেশি, ঘাম এবং অস্বস্তি বেশি। সমুদ্র উপকূলে বাতাস আছে কিন্তু আর্দ্রতা বেশি। দীঘা, মন্দারমণি বা উপকূলীয় এলাকায় রাতের দিকে হালকা বাতাস থাকবে ঠিকই, কিন্তু সমুদ্রের কাছাকাছি থাকার কারণে আর্দ্রতা অনেক বেশি। উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনও গরম পুরোপুরি ঢোকেনি, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। এখানে রাতের তাপমাত্রা 18 থেকে 22 ডিগ্রির মধ্যে থাকবে। বিশেষ করে পাহাড়ি এলাকায় হালকা ঠান্ডা অনুভূত হবে। কম্বল না হলেও পাতলা চাদর লাগতে পারে। 18ই মার্চ রাতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, কোথাও কোথাও হালকা মেঘ জমতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুব কম। এই সময় দক্ষিণ দিক থেকে বাতাস আসছে, এর ফলে গরম বাড়ছে, আর্দ্রতা বাড়ছে। রাতে হাওয়ার গতি 8 থেকে 12 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ খুব জোর হাওয়া নয়, ফলে গরম কমানোর ক্ষমতাও কম। অনেকেই ভাবছেন তাপমাত্রা তো খুব বেশি নয়, তাহলে এত গরম লাগছে কেন? কারণ আর্দ্রতা। যখন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, ঘাম শুকোতে পারে না, শরীর ঠান্ডা হতে পারে না, ফলে বেশি গরম লাগে। এই ধরনের আবহাওয়ায় ঘুম আসতে দেরি হয়, মাঝরাতে ঘুম ভেঙে যায়, বারবার ঘাম হয়। বিশেষ করে যাদের এসি নেই, যারা ভিড় এলাকায় থাকেন, তাদের সমস্যা বেশি। এই আবহাওয়ায় কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন ডিহাইড্রেশন, শরীর থেকে জল বেরিয়ে যায় বেশি, ঘুম কম হওয়ায় ক্লান্তি বাড়ে, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে। বেশি করে জল খান, হালকা কাপড় পরুন, ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন, রাতে ভারী খাবার এড়িয়ে চলুন। আবহবিদরা বলছেন আগামী কয়েকদিনে গরম আরও বাড়বে, তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, আর্দ্রতা থাকবে। এপ্রিলের দিকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই ধরনের অস্বাভাবিক গরম এবং আর্দ্রতা অনেকেই জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত করছেন। শীত ছোট হচ্ছে, গরম তাড়াতাড়ি আসছে, রাতের তাপমাত্রাও বাড়ছে। আবহাওয়াবিদদের মতে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকেই এই ঝড়ের উৎপত্তি। পরে সেটা ক্রমে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরেও ঝড় বৃষ্টির ব্যাপক প্রভাব দেখা দেয়। কোথাও কোথাও শিলাবৃষ্টির ঘটনাও ঘটেছে। বিশেষজ্ঞদের ব্যাখ্যায় স্কোয়াল বা ঝোড়ো হাওয়া এক ধরনের আকস্মিক ঝড়, যা বৃষ্টিসহ আঘাত হানে, আর কালবৈশাখী সেই ধরনেরই শক্তিশালী ঝড়, যা মূলত ছোটনাগপুর মালভূমি অঞ্চলে তৈরি হয়ে পূর্ব ভারতের ওপর দিয়ে বয়ে যায়। এ ধরনের ঝড়ে ঘন্টায় 45 কিলোমিটারের বেশি বেগে হাওয়া বইতে পারে। তাই এই ঝড়ের ফলে শহরের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে 30.6 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 4 ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 18.4 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত শুক্রবার পর্যন্ত বড় কোনো ঝড়ের সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, আর পরিবেশের তাপ এবং আর্দ্রতা বাড়লেই ফের তৈরি হতে পারে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি। মার্চ মাস মানে শীতের বিদায় আর গরমের আগমনের মাঝামাঝি একটা অদ্ভুত সময়, কিন্তু এবারের চিত্রটা একটু আলাদা। পশ্চিমবঙ্গ জুড়ে 18ই মার্চের রাতটা হতে চলেছে বেশ অস্বস্তিকর। বিশেষ করে দক্ষিণবঙ্গে গরমের ছোঁয়া আরও স্পষ্ট হয়ে উঠছে, আর রাতের ঘুমও হয়ে উঠছে ক্রমশ কঠিন। আবহবিদরা বলছেন দিনে গরমের থেকে এখন বেশি সমস্যা হচ্ছে রাতের ভ্যাপসা আবহাওয়া, অর্থাৎ তাপমাত্রা খুব বেশি না হলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়ছে। কলকাতাতে 18ই মার্চ রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শুনতে খুব বেশি না লাগলেও সমস্যা হচ্ছে আর্দ্রতা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, হালকা দক্ষিণী হাওয়া বইছে,
ফলে ভ্যাপসা ভাবটা বেশি অনুভূত হচ্ছে। রাত 10টার পরেও শহরের অনেক জায়গায় গরম অনুভূত হবে, বিশেষ করে ভিড় এলাকাগুলোতে যেখানে গাছপালা কম, সেখানে কংক্রিটের আধিক্য। কলকাতার আশপাশের এলাকা যেমন বারাসাত, হাওড়া, বিধাননগর, এই সব জায়গায় রাতের তাপমাত্রা সামান্য কম থাকতে পারে, কিন্তু আর্দ্রতা এখানেও সমস্যা তৈরি করবে। গ্রামাঞ্চলে কিছুটা হাওয়া পাওয়া গেলেও পুরোপুরি আরাম মিলবে না। দক্ষিণবঙ্গে গরমের চাপ বাড়ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলো যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুরের রাতের আবহাওয়া বেশ গরম এবং আর্দ্র থাকবে। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় বাতাসে আর্দ্রতা বেশি, ঘাম এবং অস্বস্তি বেশি। সমুদ্র উপকূলে বাতাস আছে কিন্তু আর্দ্রতা বেশি। দীঘা, মন্দারমণি বা উপকূলীয় এলাকায় রাতের দিকে হালকা বাতাস থাকবে ঠিকই, কিন্তু সমুদ্রের কাছাকাছি থাকার কারণে আর্দ্রতা অনেক বেশি। উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনও গরম পুরোপুরি ঢোকেনি, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। এখানে রাতের তাপমাত্রা 18 থেকে 22 ডিগ্রির মধ্যে থাকবে। বিশেষ করে পাহাড়ি এলাকায় হালকা ঠান্ডা অনুভূত হবে। কম্বল না হলেও পাতলা চাদর লাগতে পারে। 18ই মার্চ রাতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, কোথাও কোথাও হালকা মেঘ জমতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুব কম। এই সময় দক্ষিণ দিক থেকে বাতাস আসছে, এর ফলে গরম বাড়ছে, আর্দ্রতা বাড়ছে। রাতে হাওয়ার গতি 8 থেকে 12 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ খুব জোর হাওয়া নয়, ফলে গরম কমানোর ক্ষমতাও কম। অনেকেই ভাবছেন তাপমাত্রা তো খুব বেশি না, তাহলে এত গরম লাগছে কেন? কারণ আর্দ্রতা। যখন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, ঘাম শুকোতে পারে না, শরীর ঠান্ডা হতে পারে না, ফলে বেশি গরম লাগে। এই ধরনের আবহাওয়ায় ঘুম আসতে দেরি হয়, মাঝরাতে ঘুম ভেঙে যায়, বারবার ঘাম হয়। বিশেষ করে যাদের এসি নেই, যারা ভিড় এলাকায় থাকেন, তাদের সমস্যা বেশি। এই আবহাওয়ায় কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন ডিহাইড্রেশন, শরীর থেকে জল বেরিয়ে যায় বেশি, ঘুম কম হবার, ক্লান্তি বাড়ে। বিশেষ করে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে বেশি করে জল খান, হালকা কাপড় পরুন, ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন, রাতে ভারী খাবার এড়িয়ে চলুন। আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিনে গরম আরও বাড়বে, তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, আর্দ্রতা থাকবে। এপ্রিলে দেখে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই ধরনের অস্বাভাবিক গরম এবং আর্দ্রতা অনেকেই জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত করছেন। শীত ছোট হচ্ছে, গরম তাড়াতাড়ি আসছে, রাতের তাপমাত্রা বাড়ছে। আবহাওয়াবিদদের মতে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকেই ঝড়ের উৎপত্তি। পরে তা ক্রমে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরেও ঝড় বৃষ্টির ব্যাপক প্রভাব দেখা যায়। কোথাও কোথাও শিলাবৃষ্টির ঘটনাও ঘটছে। বিশেষজ্ঞদের ব্যাখ্যায় স্কোয়াল বা ঝোড়ো হাওয়া এক ধরনের আকস্মিক ঝড়, যা বৃষ্টিসহ আঘাত হানে। আর কালবৈশাখী সেই ধরনেরই শক্তিশালী ঝড়, যা মূলত ছোটনাগপুর মালভূমি অঞ্চলে তৈরি হয়ে পূর্ব ভারতের ওপর দিয়ে বয়ে যায়। এ ধরনের ঝড়ে ঘন্টায় 45 কিলোমিটারের বেশি বেগে হাওয়া বইতে পারে। এই ঝড়ের ফলে শহরের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 4 ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.4 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত শুক্রবার পর্যন্ত বড় কোনো ঝড়ের সম্ভাবনা নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।